প্রবাসী কর্মীদের মাত্র ৩% লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যান। বাকি ৯৭% যাচ্ছেন অবৈধ সাব এজেন্টের মাধ্যমে। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ও কাপের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। ফলে বেশিরভাগ কর্মী মৌলিক মানবাধিকার বঞ্চিত। নিরাপদ অভিবাসন নিশ্চিতে সরকারকে ব্যবস্থা নেওয়া ও বিদ্যমান আইন সংস্কারের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম চালিকা শক্তি প্রবাসী কর্মীদের পাঠানো রেমিটেন্স। প্রতি বছর গড়ে দেশে আসছে ২৫০০ মিলিয়ন মার্কিন ডলার প্রবাসী আয়। প্রতি বছর বিদেশে যাচ্ছে ১০ লাখেরও বেশি কর্মী, কিন্তু আশানুরূপ প্রবাসী আয় নেই বলে অভিযোগ বিভিন্ন মহলের। অভিবাসীদের জন্য ন্যায় বিচার এখনও বহুদূর, এ নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ওকাব বলছে ৯৭% কর্মী এখনও বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যাচ্ছেন না। গত ১.৫ বছরে বিএমইটির সালিসি শাখায় দাখিল করা ১১৪টি অভিযোগ পর্যালোচনা করে সংস্থাটি বলছে, এভাবে বিদেশে যাওয়া ৪৭% পুরুষ এবং ৩৪% নারী থাকা, খাওয়া ও নিরাপদ স্যানিটেশন সহ মৌলিক অধিকার বঞ্চিত। আবার নারীদের ৯৪%ই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার। তাই বাধ্য হয়ে এদের ৩৬% মাত্র ৩ মাসের মাথায় ফিরে আসছেন দেশে। এতে প্রভাব পড়ছে প্রবাসী আয়ে। আজকে থেকে ২০ বছর আগে আমি সৌদি আরবে দেখেছি কর্মীরা যে বেতন পেত এখন তার চেয়ে কম। তার মানে কি এত লোক আমরা পাঠিয়েছি যেন কেন ভাবে এই যে গোড়ায় যে গলদ আমাদের রিক্রুটমেন্টে, তার ফলে আমাদের রেমিটেন্সও কমেছে এবং তার তো প্রবলেম বেশি হবে, সে কাজ করবে, এটি তো খুব স্বাভাবিক। রিক্রুটিং এজেন্সি অথবা যারা মিডলম্যান আছে বা সাব এজেন্ট আছে, তারা কিন্তু আউট অফ কোর্ট সেটেলমেন্ট করে ৪-৫ লাখ টাকা পর্যন্ত দিয়ে দিচ্ছে। কম্পেনসেশনের কোনো গাইডলাইন কি আছে? আরবিট্রেশন যখন হয় ২০,০০০, ১,৭০,০০০, কেন এটা? ন্যায্যতা বা জাস্টিসের আমাদের যেমন ১৩ আইন বলেন, ১৮ আইন বলেন, কোথাওই আমরা জাস্টিসের বিষয়ে আলাদা কোনো অংশ নেই, অ্যাক্সেস টু জাস্টিসের। এবং আমি যখন ন্যায় বিচার বলছি, অভিবাসীর ক্ষেত্রে আসলে ন্যায় বিচারের মধ্যে কি কি পড়ছে এই সংজ্ঞাটা কিন্তু নাই। তবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বলছেন, পুরনো সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে। যে জঞ্জাল ওখানে তৈরি করা হয়েছে, বুঝছেন, আপনি ঢুকে সব ঘন্টাখানেক থাকতে আপনি বুঝবেন না এটা মন্ত্রণালয় নাকি যন্ত্রণালয়। এই সরকার চালাচ্ছে কিন্তু জিরো চালাচ্ছে কিন্তু এনজিও লোকজন। খেয়াল করছেন আপনারা? তাদের ভাবনাটা আমরা একটু আলাদা আছে, আউট অফ দ্য বক্স। আমাদের যেটুকু সাধ্য আমরা আমাদের টিম দিয়ে চেষ্টা করি, আপনারা আমাদের সঙ্গে আসেন, এনগেজমেন্ট বাড়ান। অভিবাসন প্রত্যাশীদের কোনো সাব এজেন্ট বা আত্মীয় স্বজনের মাধ্যমে বিদেশ না যাবার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।